Okay. So now let us start multiple expansion. দেখ এই কনসেপ্টটা কিরকম। ফার্স্টে আমরা এরকম একটা জায়গা থেকে শুরু করি। ধর আমরা দেখেছি অলরেডি আমার কাছে ধর একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে। এবার আমি ধর এর মধ্যে একটা ছোট্ট ভলিউম ধরে নিলাম ডি টাউ। ওকে, এই ভলিউমটা কত? ডি টাউ, ঠিক আছে। ওকে, বেশ। এর মধ্যে কত চার্জ আছে? রো ডি টাউ, তাই তো। রো ইজ দ্য ভলিউম চার্জ ডেনসিটি, তাহলে ডি টাউ ভলিউমে কত চার্জ থাকবে? রো ডি টাউ, ঠিক আছে। বেশ, এবারে এর পজিশন ভেক্টর ডি টাউ এর পজিশন ভেক্টরটা আমি ধরে নিচ্ছি আর ড্যাশ, ঠিক আছে। ওকে, আর আমার পয়েন্ট অফ অবজারভেশনের পজিশন ভেক্টরটা আমি ধরে নিচ্ছি আর। ক্লিয়ার? তাহলে the vector from d tau to the point of observation is r equals to capital R equals to r minus r dash, ঠিক আছে। এবারে বল এই রো ডি টাউ চার্জের জন্য পয়েন্ট অফ অবজারভেশনে কতটা পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হবে? dv equals to rho d tau by 4 pi epsilon 0 small, রাইট? এটা আমরা দেখেছি। তাহলে পুরো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য এই পয়েন্টে কত পোটেনশিয়াল তৈরি হবে? v will be integral dv, that is equals to integral rho d tau by 4 pi epsilon 0 r. Let me call this equation number 1, ঠিক আছে। এবারে দেখ r এর ভ্যালুটা কি রকম। দেখ এটা r ড্যাশ, এটা r, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা আমি যদি থিটা বলি, তাহলে r এর লেন্থটা কত? r is given by r square plus r dash square minus 2r r dash cos theta, okay, to the power half. Clear? Okay, done, fine. তাহলে আমি r equals to কি লিখতে পারি? r r dash cos theta কে কি লিখতে পারি? r vector dot r dash vector to the power half. Clear? Okay, তাহলে এখান থেকে বল আমি 1 by r equals to কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে r square plus r dash square minus 2r dot r dash to the power minus half. Clear? তাহলে এখান থেকে আমি যদি ক্যাপিটাল r টাকে কমন নিই, ক্যাপিটাল r এই সরি এখান থেকে যদি স্মল r স্কয়ার কে কমন নিই, তাহলে কি হয়ে যাবে? বাইরে চলে আসবে r স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে r টু দি পাওয়ার মাইনাস 1, মানে 1 বাই স্মল r। আর ভেতরে কি থাকবে? 1 প্লাস r ড্যাশ স্কয়ার বাই r স্কয়ার মাইনাস 2 r ডট r ড্যাশ ভেক্টর 2 r ডট r ড্যাশ ভেক্টর বাই r স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখ আমি কি করতে পারি। 1 by r equals to 1 by r into, এবারে এইটাকে আমি কি করতে পারি? এটাকে আমি এক্সপানশনে ফেলতে পারি, তাই তো। সিরিজ, তাহলে সিরিজ এক্সপানশনে ফেললে এটা কত হয়ে যায় আমরা অলরেডি শিখেছি। তাহলে 1 minus half of r dash square by r square minus 2 r dot r dash by r square plus 3 by 8 r dash square by r square minus 2 r dot r dash by r square, তার স্কয়ার, ওকে, মাইনাস ডট 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 আরো টার্মস থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? এরকম হবে। ওকে, তাহলে এখান থেকে দেখ আমি কি বলতে পারি 1 বাই r এর ভ্যালুটা কত হবে। দেখ 1 বাই r এর ভ্যালুটা তাহলে আমি লিখতে পারি কি 1 বাই স্মল r। এবার দেখ 1 মাইনাস
এবারে আমি কি করব, এই মাইনাস হাফের সাথে যদি এই টার্মটাকে মাল্টিপ্লাই করি, এর সাথে এইটার সাথে এই টার্মটা, তাহলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 2 আর 2 কেটে যাবে, কেটে গেলে কি হয়ে যাবে, প্লাস r ডট r ড্যাশ বাই r স্কয়ার। রাইট, ভালো করে দেখবি মাইনাস হাফের সাথে এই টার্মটাকে মাল্টিপ্লাই করে লিখলাম, ঠিক আছে, ওকে, ব্যাস। এবারে এখানে মাইনাস হাফের সাথে এই টার্মটা মাল্টিপ্লাই হবে, প্লাস এখানে যত আরো অনেক টার্ম হবে, প্রচুর টার্ম আসতে থাকবে আপ টু ইনফিনিটি, তাই তো, আসতে থাকবে, ঠিক আছে। আমি সেই টার্মস গুলোকে আর লিখছি না, সেগুলোকে আমি প্লাস ডট 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 রেখে দিলাম, ওকে। সো দিস আর মাই হায়ার অর্ডার টার্মস, ওকে। তুই এটাকে ডট 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 না লিখে লিখতে পারিস হায়ার অর্ডার টার্মস, ওকে, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি কি এলো, আলটিমেটলি এলো হচ্ছে যে 1/r এর ভ্যালুটা এরকম এলো, রাইট, ওকে। তাহলে পুটিং দিস ভ্যালু অফ 1/r ইনটু ইকুয়েশন 1 আমি কি পাবো, ইন ইকুয়েশন 1 আমি কি পাবো, আমার ইকুয়েশন 1টা কেমন ছিল, v ইকুয়ালস টু ছিল হচ্ছে ইন্টিগ্রাল রো d টাউ বাই r। তাহলে 1/r এর ভ্যালুটা পুট করে দিলে কত আসবে, ইন্টিগ্রাল 1/r 1 প্লাস r ডট r ড্যাশ বাই r স্কয়ার প্লাস ডট 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 ইনটু রো d টাউ, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এই ডট ডটটা হচ্ছে হায়ার অর্ডার টার্মস গুলো, যেগুলো আমরা লিখিনি। কেন লিখিনি, কারণ উই আর নট কনসার্নড অ্যাবাউট দিস হায়ার অর্ডার টার্মস রাইট নাও, ঠিক আছে। তাহলে এরকম 1/r এর ভ্যালুটা পুট করে দিলাম, এরকম চলে আসবে, ঠিক আছে। তাহলে টোটাল পোটেনশিয়ালটা এবার কিভাবে লিখতে পারবো, দেখ v ইকুয়ালস টু, দেখ আমি কি করতে পারি, আচ্ছা ভালো করে একটা জিনিস দেখ চিন্তা করে, তাহলে আমি লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রাল 1/r টাকে মাল্টিপ্লাই করে দে, তো তাহলে কি লিখতে পারি, 1/r প্লাস r ডট r ড্যাশ বাই r কিউব প্লাস ডট 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 ইনটু রো d টাউ, রাইট, ক্লিয়ার, ওকে। ও সরি, আরেকটা ছিল হচ্ছে গিয়ে এখানে একটা 4 পাই এপসাইলন 0 আছে, তাই তো নিচে, ওকে। তাহলে v এর ভ্যালুটা একবার ঠিক করে নিবি, ইকুয়েশন 1টা একবার ঠিক করে নিবি, সেখানে হচ্ছে ছিল হচ্ছে কি, ইকুয়েশন 1টাতে ভালো করে দেখে নিবি, ইকুয়েশন 1টাতে কি ছিল, v ইকুয়ালস টু ছিল হচ্ছে 1/4 পাই এপসাইলন 0, যেটা আমি মিস করে গেছি, ঠিক আছে, ইন্টিগ্রাল রো d টাউ বাই r, ঠিক আছে, এটা ছিল ইকুয়েশন 1, ঠিক আছে, ইকুয়েশন 1টা ছিল এইটা, ওকে, ক্লিয়ার। 1/4 পাই এপসাইলন 0 কনস্ট্যান্ট আমি মিস করে গেছি, ঠিক আছে, ওটা শুরু থেকেই লিখে নিবি, ইকুয়েশন 1 এ 1/4 পাই এপসাইলন 0 ছিল, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ডান। তাহলে কি এখানে একটা 4 পাই এপসাইলন 0 আর হবে এটা, ঠিক আছে। তাহলে এখানেও কি 4 পাই এপসাইলন 0 আছে একটা, ঠিক আছে। তাহলে এখানেও 4 পাই এপসাইলন 0টা রেখে দিই, ঠিক আছে। 1/4 পাই এপসাইলন 0টা জাস্ট পুট করে নিবি, ঠিক আছে, পোটেনশিয়ালের ফর্মুলাতে, ওকে, ডান, ওকে। এবারে দেখ তাহলে আমি কি লিখতে পারি এই জিনিসটাকে, v ইকুয়ালস টু আমি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, দেখ এই এবার এই জিনিসটাকে ভেঙে লিখি, তাহলে কত হয়ে যাবে, ফার্স্ট এর এই ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দিই প্রত্যেকটা টার্মে, তাহলে কি হয়ে যাবে, ফার্স্ট এরটা হয়ে যাবে রো d টাউ বাই 4 পাই এপসাইলন 0 r প্লাস ইন্টিগ্রাল r ডট r ড্যাশ ইনটু রো d টাউ বাই 4 পাই এপসাইলন 0 r কিউব প্লাস ডট 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 টার্মস, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এবারে একটা জিনিস দেখ ভালো করে, যে আমি যদি v ইকুয়ালস টু লিখি হচ্ছে ফার্স্ট টার্মটা, দেখ এইখানে যখন ইন্টিগ্রেশনটা হচ্ছে পুরো ভলিউমটার উপর হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা কি পুরো
টাউ এর উপর হচ্ছে, পুরো ভলিউমের উপর, তাই তো? পুরো টাউ এর উপর, ভলিউমের উপর যদি ইন্টিগ্রেশন হয়, টাউ এর মধ্যে কে ভ্যারি করছে? আর ড্যাশ ভ্যারি করছে, তাই তো? তাহলে এখানে ভ্যারিয়েবল কে? আর ড্যাশ। আর ইজ নট দ্য ভ্যারিয়েবল, পয়েন্ট অফ অবজারভেশন তো ফিক্সড আছে, তাহলে আরটা ভ্যারিয়েবল না, তাহলে আরটা ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল সো অ্যাজ 4 পাই এপসাইলন 0, ঠিক আছে? তাহলে 1/4 পাই এপসাইলন 0 আরটাকে বাইরে নিয়ে নিলাম, ইন্টিগ্রাল রো ডিটা। ক্লিয়ার? এটা ইন্টিগ্রালের ভেতরে থাকলো, ঠিক আছে? রোটাকে কেন ইন্টিগ্রেশনের বাইরে নিলাম না? কারণ ইন জেনারেল আমি জানি না এই ভলিউমের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে চার্জ ডেনসিটিটা কনস্ট্যান্ট কিনা, সেটা আমি জানি না। ওকে, তাই এটা রেখে দিলাম ইন্টিগ্রেশনের ভেতরে। ওকে, তাহলে ফার্স্ট টার্মটা এইভাবে লিখতে পারলাম। ওকে, বেশ। এবার সেকেন্ড টার্মটা দেখ কি লিখতে পারি, প্লাস। ভালো করে দেখবি সেকেন্ড টার্মটা কি লিখতে পারি। সেকেন্ড টার্মটাকে লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 আর কিউব বাইরে নিয়ে আসতে পারবো। ফাইন। আবার আর ডটটাকেও কি বাইরে নিয়ে আসতে পারবো, কারণ আর ভ্যারি করছে না ইন্টিগ্রেশনের ভেতর, তাহলে আরটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, আর ডটটাকে। তাহলে বাইরে নিয়ে চলে আসি আর ডট, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কে পড়ে থাকলো? আর ড্যাশ ভেক্টর রো ডিটা। ওকে, প্লাস ডট 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 হায়ার অর্ডার টার্মস। ফাইন, ক্লিয়ার? তাহলে কি পড়ে থাকে দেখ এবারে, তাহলে আমি এই পুরো জিনিসটাকে এইভাবে লিখতে পারি, দেখ v ইকুয়ালস টু ফার্স্ট টার্মটাকে আমি লিখলাম ধর v0, ওকে, সেকেন্ড টার্মটাকে আমি লিখলাম v1, ঠিক আছে, প্লাস পরের টার্মগুলো পরেরগুলো আছে। ওকে, রয়েছে। ফাইন, ডট ডট, ঠিক আছে, ক্লিয়ার? বেশ। এবারে আমরা একটা একটা করে টার্ম কি করব, ইন্টারপ্রিট করব। v0টা কি আগে ইন্টারপ্রিট করব। v0টা কি? 1/4 পাই এপসাইলন 0 r ইন্টিগ্রাল রো ডিটা। ওকে, ভালো করে দেখ ইন্টিগ্রাল রো ডিটা এই টার্মটা আসলে কি আছে ভালো করে দেখবি। এখানে ইন্টিগ্রাল রো ডিটা টার্মটা, ইন্টিগ্রাল রো ডিটা মানে কি? টোটাল চার্জ ইন দা চার্জ ডিস্ট্রিবিউশন, তাই তো? এইবারে তুই চিন্তা করে দেখ এই পুরো চার্জটাকে, যতটা চার্জ তোর এই এই এর ভেতরে রয়েছে, দ্যাট ইজ ইন্টিগ্রাল রো ডিটা, এই চার্জ ডিস্ট্রিবিউশনটার মধ্যে রয়েছে, সেটাকে তুই যদি অরিজিনে কনসেন্ট্রেট করে দিস, এই পুরো চার্জটাকে যদি অরিজিনে কনসেন্ট্রেট করে দিস, ঠিক আছে, এখানে যদি রেখে দিস ইন্টিগ্রাল রো ডিটা চার্জকে, এই চার্জটা কত? ইন্টিগ্রাল রো ডিটা তুই যদি রেখে দিস, ঠিক আছে, তাহলে বল এই চার্জটা থেকে আর ডিসটেন্স দূরে একটা পয়েন্টে পটেনশিয়াল কত হবে? আমরা জানি কি q/4 পাই এপসাইলন 0 আর এটা হয় পটেনশিয়াল আর ডিসটেন্স দূরে একটা পয়েন্টে, ঠিক আছে, পয়েন্ট চার্জ থেকে। ওকে, তাহলে q মানে কি? ইন্টিগ্রাল রো ডিটা বাই 4 পাই এপসাইলন 0 আর। ওকে, ঠিক আছে, দেখ তো এই টার্মটা কিনা v0 কিনা? অবভিয়াসলি তাই। ওকে, তার মানে v0 এমন একটা পটেনশিয়াল টার্ম যে এই সমস্ত কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের চার্জটাকে যদি আমি সে অরিজিনে কনসেন্ট্রেট করে রেখে দিই, তাহলে সেই পয়েন্ট চার্জটার জন্য এই পয়েন্ট অফ অবজারভেশনে পটেনশিয়ালের টার্ম, ঠিক আছে। ওকে, তাহলে সমস্ত পয়েন্ট চার্জটাকে একটা সিঙ্গেল পয়েন্ট, সমস্ত কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটাকে কনসেন্ট্রেট করে একটা পয়েন্টে একটা চার্জ বানিয়ে দেওয়া মানে কি? একটা পয়েন্ট চার্জ তৈরি করে ফেলা, সেটা মানে কি? একটা মনোপোল তৈরি করে ফেলা। তাহলে এই যে পটেনশিয়ালের টার্মটা, এটা কি হলো? অরিজিনে থাকা একটা মনোপোলের জন্য এখানে পটেনশিয়ালের টার্ম, ঠিক আছে, তাই জন্য v0টাকে বলা হয় হচ্ছে মনোপোল টার্ম। কি বলে? monopole term. Fine. So this is a monopole term, right? Okay. Now let's do the second one. Interpret the second term v1. v1 টার্মটা কত আসছে? এই টার্মটা, তার মানে r ডট ইন্টিগ্রাল r ড্যাশ রো ডিটা বাই 4 পাই এপসাইলন 0 r কিউব। ওকে, তুই দেখ, তুই যার এটাকে বললি ডাইপোল মোমেন্ট p বাই 4 পাই এপসাইলন 0 r কিউব, সাপোজ এই ইন্টিগ্রালটাকে বললি ডাইপোল মোমেন্ট p, তাহলে কি হলো দেখ তো ভালো করে একবার, এই জিনিসটা কি হলো দেখতে? v1 equals to
পি ডট আর বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ হলো না? এবার তুই ভেবে দেখ তো এই পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কিসের এক্সপ্রেশন? একটা ডাইপোল এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটার বদলে যদি একটা ডাইপোল এই অরিজিনে থাকে, তাহলে সেই ডাইপোলটার জন্য অরিজিন থেকে আর ডিসটেন্স দূরে একটা পয়েন্টে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়? এটা হয় না? তাহলে এটাকে কি বলবো? ডাইপোল টার্ম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যেখানে where dipole moment p equals to integral r dash rho d tau. ওকে, ক্লিয়ার? ফাইন। তাহলে কি আসছে? এটাকে কি বলবো? ভালো করে দেখ। তাহলে p equals to integral r dash rho d tau, এটাকে বলে ডাইপোল মোমেন্ট of the charge distribution, right? এটাকে বলবো ডাইপোল মোমেন্ট অফ দা চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে এই পুরো কন্টিনিউয়াস চার্জের জন্য একটা পয়েন্টে পোটেনশিয়ালের টার্মটা কিরকম ভাবে আসছে? v ইকুয়ালস টু v0। v0 কি একটা মনোপোল টার্ম, রাইট? আমরা দেখলাম, ঠিক আছে, প্লাস একটা ডাইপোল টার্ম, রাইট? ওকে, প্লাস কি হবে? হায়ার অর্ডার পোলস কাউন্টস। ঠিক আছে, মানে কোয়াড্রুপোল, অক্টুপোল যেগুলো চলে, ঠিক আছে, এরপরে ক্লিয়ার? সেগুলো নিয়ে আমি আপাতত মাথা ঘামাবো না। ওই কোয়াড্রুপোল, অক্টুপোল ওগুলো হচ্ছে গিয়ে পরবর্তী সময় হায়ার স্টাডিজে গিয়ে তোরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়িস সেই সময় ওই জিনিসগুলো সিগনিফিকেন্ট হয়। ওকে, এনিওয়ে, তাহলে একটা অদ্ভুত জিনিস দেখ কি এলো। একটা চার্জ ডিস্ট্রিবিউশনের, একটা আরবিট্রারি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো পয়েন্টের ফিল্ড বা পোটেনশিয়ালটা আসলে কিরকম ভাবে এক্সপ্রেস করা যায়? as a sum of potential or field due to a monopole, a dipole and higher order poles situated at the origin. তার মানে একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো পয়েন্টে পোটেনশিয়ালটা কি হবে? একটা মনোপোল অরিজিনে আছে তার জন্য পোটেনশিয়াল, প্লাস একটা ডাইপোল অরিজিনে আছে তার জন্য পোটেনশিয়াল, প্লাস হায়ার অর্ডার পোলগুলো অরিজিনে আছে তাদের জন্য পোটেনশিয়াল। এই সমস্ত পোটেনশিয়ালের সামটা হবে এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের পোটেনশিয়ালটা। ওকে, এইভাবে একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের পোটেনশিয়াল বা ফিল্ড, পোটেনশিয়ালকে গ্রেডিয়েন্ট করলে ফিল্ড, তাই তো, নেগেটিভ গ্রেডিয়েন্ট করলে, ঠিক আছে, তাকে এক্সপ্রেস করা যায়। এই যে থিওরেমটা তাকেই বলে মাল্টিপল এক্সপানশন, তাকেই বলে মাল্টিপল এক্সপানশন, রাইট? ক্লিয়ার? তাহলে কি লিখবো? পোটেনশিয়াল মানে ইলেকট্রিক পোটেনশিয়াল অফ কোর্স, or field মানে ইলেকট্রিক ফিল্ড অফ কোর্স, at a point due to a continuous, due to an arbitrary continuous charge distribution can always be expressed as the sum of potentials or fields at that point due to a monopole, a dipole
and higher order poles. Higher order poles মানে কি quadrupole, octupole, etc. Okay, placed at the origin. Okay, so potential or field at a point due to an arbitrary continuous charge distribution can always be expressed as the sum of potential or fields at that point due to a monopole, a dipole and higher order poles placed at the origin. এই যে থিওরেমটার নামই হচ্ছে মাল্টিপোল এক্সপানশন। এই থিওরেমটার নামই হচ্ছে মাল্টিপোল এক্সপানশন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখ একটা জিনিস এখানে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস তুই দেখলি অ্যাবাউট ডাইপোল। হায়ার অর্ডার পোলস নিয়ে আমরা এই মুহূর্তে মাথা ঘামাবো না, সেটা আমাদের কনসার্ন নয়, আমরা ডাইপোল অবধি ভাববো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ডাইপোল মোমেন্ট অফ দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। কত আসছে? P equals to R dash rho d tau, রাইট? ক্লিয়ার? এখান থেকে একটা দারুণ জিনিস তুই শিখলি, কি বলতো? সেটা হচ্ছে তুই এতদিন জানতি যে একটা ডাইপোল মানে এইটা। হ্যাঁ সত্যিই তাই, একটা ডাইপোল মানে এইটাই। এটা একটা ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশন, দুটো ইকুয়াল এন্ড অপোজিট চার্জ প্লেসড এট আ ভেরি স্মল ডিসটেন্স কনস্টিটিউট আ ডাইপোল, ফাইন। কিন্তু ডাইপোল মোমেন্ট শুধুমাত্র এরকম একটা ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশনেরই হয় এইটা ঠিক নয়, যে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনেরই ডাইপোল মোমেন্ট হতে পারে। দুর্ধর্ষ কনসেপ্ট একটা। ডাইপোল মোমেন্ট যে শুধুমাত্র একটা ডাইপোলেরই হয় এরকম কোনো কথা নেই। ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশন ছাড়াও যে কোনো আরবিট্রারি একটা চার্জ ডিস্ট্রিবিউশনেরই ডাইপোল মোমেন্ট হতে পারে, and that dipole moment is defined by this. ক্লিয়ার? ওকে, তাহলে দেখ, এবার দেখ আমরা চেক করি, আমরা যে ডাইপোল মোমেন্টটা পেলাম সেটা একটা নোন রেজাল্টের সঙ্গে চেক করি। ঠিক আছে, সাপোজ আমার কাছে একটা ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশনই রয়েছে। ঠিক আছে, মানে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। ঠিক আছে, ওকে। তুই এবার চিন্তা করে দেখ, তুই ধর বললি এই চার্জটাকে বল Q1, এই চার্জটাকে বল Q2, মানে Q1 ইকুয়ালস টু মাইনাস কিউ আর Q2 ইকুয়াল টু প্লাস কিউ। ঠিক আছে, এটা হচ্ছে তোর অরিজিন ও। ঠিক আছে, সেখান থেকে এই Q1 এর পজিশন ভেক্টরটা R1 ড্যাশ আর Q2 এর পজিশন ভেক্টরটা হচ্ছে R2 ড্যাশ। ঠিক আছে, আর মাইনাস Q2 প্লাস কিউ ভেক্টরটা হচ্ছে L। ক্লিয়ার? সাপোজ, ওকে। তাহলে তুই এখান থেকে বল কি হবে? R2 ড্যাশ ইকুয়ালস টু কি? R1 ড্যাশ প্লাস L, তাই তো? ক্লিয়ার? তাহলে R2 ড্যাশ মাইনাস R1 ড্যাশ ইকুয়াল টু কত? L। ক্লিয়ার? এবার এই চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য আমি ডাইপোল মোমেন্ট বার করতে যাচ্ছি। ওকে, তুই আমায় একটা কথা বল, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি পেয়েছি আমরা? ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশনটা যে কোনো একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য r ড্যাশ রো ডি টাউ। ওকে, তাহলে বল p ইকুয়ালস টু কি? r ড্যাশ রো ডি টাউ মানে কি? dq। ক্লিয়ার? তার মানে কি রকম পেয়েছি? ইন্টিগ্রাল r ড্যাশ dq, তাই তো? কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ডাইপোল মোমেন্টের ভ্যালুটা। ঠিক আছে, তাহলে তুই এখান থেকে বুদ্ধি করে বল ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য কি হবে? ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ডাইপোল মোমেন্টটা কি হবে? ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? সামেশন হয়ে যাবে। আমরা বহুবার কি করেছি, এর আগে শিখেছি কি করে একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশন থেকে কন্টিনিউয়াস কে ভাবা যায়, আবার কন্টিনিউয়াস থেকে ঠিক উল্টোটা এখানে ডিসক্রিটটা কি করে ভাববো, ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, সামেশন হয়ে যাবে। ক্লিয়ার? আর এই এখানে যে কন্টিনিউয়াস চার্জগুলো রয়েছে ডিকিউ 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 করে করে সেগুলো কি হয়ে যাবে, ডিসক্রিটের ক্ষেত্রে Q1 Q2 Q3 এরকম করে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনটাকে আমি কি লিখবো, ডিসক্রিটের ক্ষেত্রে সামেশন, কন্টিনিউয়াসে যেটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে সামটাকে যে ইন্টিগ্রেশন দিয়ে লিখি, ডিসক্রিটের ক্ষেত্রে সামটাকে সামেশন দিয়ে লিখি। আর ড্যাশটা যেরকম আছে থাকবে, শুধু এখানে আর আই ড্যাশ করে দেবো, সামটা কার উপর হবে, আই এর উপর, তাই তো। আর এই যে চার্জটা ডিকিউ আছে, তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেরকম ডিকিউ ডিকিউ করে করে চার্জ চলে, ডিসক্রিটের ক্ষেত্রে কি Q1 Q2 Q3 এইভাবে চার্জ চলে, তাহলে ডিকিউ এর বদলে কি লিখে দেবো, QI লিখে দেবো। ক্লিয়ার? তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে পিটা কি হবে, এখান থেকে বুদ্ধি করে এটা বানিয়ে ফেললি, কি হবে, সাম ওভার আই আর আই ড্যাশ QI। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে তুই চিন্তা করে বল, এটা কি একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন, তাই তো, ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশনটা একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তার জন্য তাহলে কি হবে, পি এর ভ্যালুটা সাম ওভার আই আর আই ড্যাশ QI। ঠিক আছে, এখানে ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশন আছে, মানে দুটোই চার্জ আছে, তাই তো। ক্লিয়ার? তাহলে I ইকুয়ালস টু কি 1 2 2, তাই তো, এই হবে। তাহলে কি হবে, পি এর ভ্যালুটা ভেঙে ফেল, এই সামটাকে ভেঙে দে, তাহলে কত হবে, R1 ড্যাশ Q1 প্লাস R2 ড্যাশ Q2। ঠিক আছে, এবারে বল Q1 এর ভ্যালুটা কত, মাইনাস কিউ, তাই তো, তাহলে এখানে মাইনাস কিউ বসিয়ে দেবো, মাইনাস কিউ R1 ড্যাশ প্লাস Q2 এর ভ্যালুটা কত, প্লাস কিউ, তাহলে কত, কিউ R2 ড্যাশ। ঠিক আছে, তাহলে দেখ P ইকুয়ালস টু কত আসছে, এখান থেকে কিউটা কমন নিয়ে নে, কমন নিয়ে নিলে কত আসে, R2 ড্যাশ মাইনাস R1 ড্যাশ। তাহলে R2 ড্যাশ মাইনাস R1 ড্যাশ ইকুয়াল টু কি, L, তাহলে এটা কি QL। ক্লিয়ার? দেখ তো এটা নন রেজাল্ট কিনা, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের ডিসটেন্স হচ্ছে L, তাহলে ডাইপোল মোমেন্ট কত হয়, প্রোডাক্ট অফ এনি অফ দা চার্জেস মানে Q ইনটু দা ডিসটেন্স অফ দা ডিসটেন্স বিটুইন দা টু চার্জেস, তাই তো। তাহলে পিটা কি হয়, Q ইনটু L হয় না, এটা তো আমাদের সেই ডাইপোল পড়ার সময় আমরা দেখেছি, নন রেজাল্ট ডাইপোল ক্লাসেই আমরা দেখেছি, সেটাই চলে এলো না। ঠিক আছে, আর ডিরেকশনটা কোন দিকে হয়, P এর ডিরেকশনটা L এর দিকে, L এর ডিরেকশনটা কোন দিকে আছে, মাইনাস Q2 প্লাস Q, সত্যিই তো তাই হয় ডাইপোল মোমেন্টের ডিরেকশন। ক্লিয়ার? তাহলে ডাইপোল মোমেন্ট ফর দা ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশন কি, যেটা আমরা শিখেছিলাম ডাইপোল ক্লাসে, সেটা আবার প্রুভড হয়ে গেল না এখানে। ক্লিয়ার? ওকে, বেশ, তাহলে আমাদের রেজাল্টটা ঠিকই আছে যেটা আমরা বার করলাম। ঠিক আছে, মাল্টিপল এক্সপানশনের থিওরেম থেকে আমরা ডাইপোল মোমেন্ট অফ আ চার্জ ডিস্ট্রিবিউশন যেটা বার করলাম সেটা ঠিকই বার করলাম। তাহলে বেশ, এবারে দেখ আরেকটা ছোট্ট থিওরেম আছে, সেই থিওরেমটা হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্ট অফ a charge distribution is independent on the choice of origin if the total charge of the system is 0। ঠিক আছে, ক্লিয়ার? ধর একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ধর এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তার কোনো একটা ছোট ভলিউম হচ্ছে ডি টাউ, তার মধ্যে রো ডি টাউ চার্জ আছে, আর এখানে ধর আমি দুখানা অরিজিন দিলাম, ও এখানে একটা ও ড্যাশ। ঠিক আছে, দুটো অরিজিন, ও এর রেসপেক্টে এটা কত, এই পজিশন ভেক্টরটা হচ্ছে আর ড্যাশ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বেশ, তাহলে তুই চিন্তা করে দেখ, আর ও ড্যাশ এর রেসপেক্টে এর কত, এই ডি টাউ এর পজিশন ভেক্টরটা হচ্ছে আর ডবল ড্যাশ সাপোজ। ঠিক আছে, আর এই দুটো অরিজিনের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ডি। ঠিক আছে,
ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, তুই তাহলে কি বলবি, r ইকুয়ালস টু r ড্যাশ ইকুয়ালস টু r ডবল ড্যাশ প্লাস d। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবারে তুই বল আমরা কি শিখেছি, ডাইপোল মোমেন্ট of the charge distribution with respect to O as origin কত হবে? আমরা কি শিখেছি, আমরা ধরে নিচ্ছি এটাকে p, ঠিক আছে, p ইকুয়ালস টু কত শিখেছি, বা এটাকে ধরে নি p1, p1 ইকুয়ালস টু কত শিখেছি, r ড্যাশ রো d টাউ, তাই তো? ও এর রেসপেক্টে এই পজিশন ভেক্টরটাকে r ড্যাশ, তাহলে obviously ইন্টিগ্রাল r ড্যাশ রো d টাউ হবে, ডাইপোল মোমেন্ট অফ দ্য চার্জ ডিস্ট্রিবিউশন উইথ রেসপেক্ট টু O as origin। ঠিক আছে, and with O dash as origin কত হবে? What will be the dipole moment of the charge distribution with respect to O dash as origin? তাহলে কত হবে? P2 equals to কত হবে? R double dash rho d tau। O dash এর রেসপেক্টে এর পজিশন ভেক্টর কত? R double dash, তাহলে obviously কত হবে? এই O dash এর রেসপেক্টে O dash কে অরিজিন ধরে এই চার্জ ডিস্ট্রিবিউশনটার ডাইপোল মোমেন্ট কত হবে? P2 equals to ইন্টিগ্রাল R double dash rho d tau, তাই তো? ক্লিয়ার? আর এর রেসপেক্ট হবে r ড্যাশ রো d tau, বোঝা গেল? ক্লিয়ার? বেশ, এবারে দেখ একটা জিনিস, তাহলে P1 ইকুয়ালস টু কত আসছে? P1 ইকুয়ালস টু আসছে হচ্ছে r ড্যাশ রো d tau। r ড্যাশ এর জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি? r ডাবল ড্যাশ প্লাস d, তাহলে এটাকে বলতে পারি r ডাবল ড্যাশ প্লাস d রো d tau। ঠিক আছে, তাহলে এবার ডিস্ট্রিবিউট করে দিই ইন্টিগ্রালটা, তাহলে কত হবে? r ডাবল ড্যাশ রো d tau প্লাস ইন্টিগ্রাল d রো d tau। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার তুই বল কি আসবে, এই টার্মটা কত? r ডাবল ড্যাশ রো d tau মানে p2 ডাইপোল মোমেন্ট প্লাস কত হবে এইটা, এখানে দেখ d-টা দুটো অরিজিন তো ফিক্সড, তাহলে তাদের মধ্যেকার ডিসটেন্স d-টাও ফিক্সড, দ্যাট ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল d রো d tau, তাই তো? এবার রো ইন্টিগ্রাল রো d tau মানে কি? টোটাল চার্জ, এই পুরো টোটাল চার্জ অন দ্য চার্জ ডিস্ট্রিবিউশন কত? q, তাহলে q ইকুয়ালস টু কি? ইন্টিগ্রাল রো d tau। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কত আসছে? p2 প্লাস q। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তুই দেখ কি এলো, এলো হচ্ছে p1 ইকুয়ালস টু, তাহলে এলো হচ্ছে p1 ইকুয়ালস টু p2 প্লাস q। এবার তুই চিন্তা করে দেখ, if the total charge on the charge distribution of the system is 0, if q is 0, যদি টোটাল চার্জটা 0 হয়, টোটাল চার্জটা 0 হওয়া মানে কিন্তু কোনো চার্জ নেই এরকম না, ধর এর মধ্যে টোটাল যত পজিটিভ চার্জ আছে ততটাই নেগেটিভ চার্জ আছে, তাহলে সিস্টেমের টোটাল চার্জ কত? 0 হবে। ক্লিয়ার? সেইটা সেই সেন্সে বলা হচ্ছে। তাহলে টোটাল যদি চার্জটা 0 হয় তাহলে কি হয়ে যাবে? p1 ইকুয়ালস টু p2। তাহলে কি এলো, তুই চিন্তা করে দেখ, তাহলে কি এলো, ও কে অরিজিন ধরে এই চার্জ ডিস্ট্রিবিউশনটার যে ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ p1, দেখ ও ড্যাশ কে অরিজিন ধরে এই চার্জ ডিস্ট্রিবিউশনটার যে ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ p2, তারা ইকুয়াল। তার মানেটা কি? যদি q 0 হয়, টোটাল চার্জ অন দ্য ডিস্ট্রিবিউশন যদি 0 হয়, টোটাল চার্জ অফ দ্য সিস্টেম যদি 0 হয়, তাহলে এই চার্জ ডিস্ট্রিবিউশনটার যে ডাইপোল মোমেন্ট সেটা অরিজিনের উপর ডিপেন্ডই করবে না, চয়েস অফ অরিজিনের উপর। ঠিক আছে, ও যে কোনো অরিজিনের রেসপেক্টে, এখানে আমরা দুটো আরবিট্রারি অরিজিন ভেবেছি ও আর ও ড্যাশ, তাহলে দুটোর রেসপেক্টে এই চার্জ ডাইপোল মোমেন্টটা কি? ইকুয়াল আসছে। তাহলে যে কোন অরিজিনটা চয়েস করলাম সেটার উপর ডিপেন্ডই করবে না, যে কোনো অরিজিনের রেসপেক্টে এই চার্জ ডিস্ট্রিবিউশনটার ডাইপোল মোমেন্ট একই আসবে। ঠিক আছে, তাহলে এই থিওরেমটা প্রুভড হলো।
dipole moment of a charge distribution is independent on the choice of origin if the total charge of the system is 0. ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এই থিওরেমটা আমি কেন পড়ালাম তোকে দেখ। সম্ভবত আগের বছরই আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট হয়, যখন আমরা বিএসসি তে ঢুকি তখন হায়ার সেকেন্ডারির পরে যে কম্পিটিটিভ এক্সাম হয়, সেখানে একটা প্রবলেম এসেছিল, আবার ওই একই প্রবলেম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের টেস্টের কোয়েশ্চেনে এসেছিল। সেই প্রবলেমটাতে এরকম একটা প্রবলেম দিয়েছে, দেখ ভালো করে প্রবলেমটা দিয়েছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার তিনটে সাইডই হচ্ছে এ। ওকে, সবকটা সাইডই হচ্ছে এ। এবারে বলেছে এই ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টিসেসে তিনখানা চার্জ রয়েছে, প্লাস কিউ মাইনাস 2q। বলেছে এই চার্জ ডিস্ট্রিবিউশনটা ডাইপোল মোমেন্ট কত হবে। প্রথম কথা, সবার বেশিরভাগ 98% 99% ছাত্রদের এটাই ধারণা, স্টুডেন্টদের এটাই ধারণা যে ডাইপোল মোমেন্ট সবসময় একটা ডাইপোলের হয়। এখানে কোনো ডাইপোল কেউ খুঁজে পায়নি, তাই জন্য দুটো অপশন ছিল, একটা ছিল 0, একটা ছিল নান অফ দিস। 99% ছাত্ররা কি করেছে, 0 আর নান অফ দিসে মেরে চলে এসেছে। ঠিক আছে, কারণ হয় কেউ 0 মেরেছে, নয় কেউ নান অফ দিস মেরেছে, কারণ এখানে কোনো ডাইপোল খুঁজে পায়নি, ভেবেছে ডাইপোল নেই মানে ডাইপোল মোমেন্ট নেই। কিন্তু মজাটা হচ্ছে, তোরা কি শিখলি, ডাইপোল থাকলেই ডাইপোল মোমেন্ট থাকবে এরকম ব্যাপার না, মানে ডাইপোলেরই শুধু ডাইপোল মোমেন্ট হয় এরকম ব্যাপার না, যে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনেরই ডাইপোল মোমেন্ট হয়। এইটা হচ্ছে গিয়ে কনসেপ্ট। ঠিক আছে, এখানে কাজে লাগাতে হবে। এবারে এইখানে একটা মজাদার জিনিস যেটা তোকে কাজে লাগাতে হবে এই প্রবলেমটা করার সময়, দেখ ভালো করে, কি এখানে এই সিস্টেমটা দেখ, টোটাল চার্জ কত, 0, প্লাস কিউ মাইনাস 2q। তাহলে কি প্লাস 2q মাইনাস 2q কেটে গিয়ে পুরো সিস্টেমটার চার্জ কি 0। পুরো সিস্টেমটার চার্জ যদি 0 হয়, তাহলে ডাইপোল মোমেন্ট বার করতে গেলে তুই কি করবি, তুই যে কোনো একটা জায়গায় অরিজিন ভেবে নিতে পারিস। অরিজিন নিয়ে তোকে মাথা বেশি ঘামাতে হবে না, যে কোনো একটা জায়গায় তুই সুইটেবলি অরিজিনটাকে চুজ করে নিতে পারিস। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে এই প্রবলেমটার সুবিধা। তা আমি ধর একটা অরিজিন চুজ করলাম, ধর এইরকম ভাবে, এই ঠিক মিড পয়েন্টটাতে একটা অরিজিন চুজ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিন ও। ওকে, তাহলে বল এই জায়গাটা কত হবে, x = a/2, তাই তো, y = 0। ক্লিয়ার? এইটা কত হবে, এই পয়েন্টটা x, আমি ধরে নিচ্ছি এটা x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। ওকে, এবার বল তাহলে এই পয়েন্টটা কত হবে, x = -a/2, y = 0। আর এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে হচ্ছে x = 0, y = √3a/2। ক্লিয়ার? কেন বুঝতেই পারছিস, এটা a/2 আর এটা হচ্ছে, এটা a/2 যদি হয় আর এটা যদি a হয়, তাহলে এটা করে দেখ, এটার লেন্থ কত হয়, পাইথাগোরাস থিওরেম দিয়ে এটার লেন্থ হয় হচ্ছে √3a/2। ঠিক আছে, বুঝতেই পারছিস? ক্লিয়ার? তাহলে বল অরিজিনের রেসপেক্টে তুই ধর এখানে তিনখানা ভেক্টর ধরলি, এখানে একটা ধর r1, ঠিক আছে, r1', এখানে একটা ধর r2', আর এখানে একটা ধর r3'। তিনটে পজিশন ভেক্টর ধর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে বসে আছে হচ্ছে q1 চার্জ, এই পয়েন্টে q2 চার্জ, আর এই পয়েন্টে q3 চার্জ। ঠিক আছে, যেখানে q1 = কত, প্লাস q, q2 = কত, প্লাস q, আর q3 = কত, মাইনাস 2q। তিনটে চার্জ আছে। ক্লিয়ার? ওকে, এবারে তুই কি করতে পারিস, দেখ তাহলে r1' কত হবে বলতো, r1' কত, i hat x, r মানে কি i hat x + j hat y তো, তাহলে কত হবে, এখানে পুট করলে x আর y এর ভ্যালু, y তো 0, তাহলে x এর ভ্যালু পুট করলে কত হবে,
i hat into a by 2 ঠিক আছে ওকে r2 ড্যাশ এর ভ্যালু কত হবে তাহলে উল্টো দিকে তাহলে কত হবে উল্টো দিকে এটা তাহলে কি তুই আইদার লিখতে পারিস x এর জায়গায় মাইনাস দিবি হয় x এর জায়গায় মাইনাস a বাই 2 পুট করবি আর না হলে i হ্যাটটাকে মাইনাস i হ্যাট ধরবি যেটা তোর খুশি কিন্তু দুটো মাইনাস একবারে করবি না তাহলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস অন্য মানে দাঁড়িয়ে যাবে তাহলে কত হবে এটা মাইনাস i হ্যাট ইনটু a বাই 2 এখানেও y0 তাহলে তাই হবে ঠিক আছে আর r3 এর ভ্যালুটা কত হবে r3 ড্যাশ উইল বি এখানে x0 তাই তো শুধু y আছে তাহলে কত হবে √3a বাই 2 যে হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার তাহলে q1 q2 q3 তুই পেয়ে গেছিস ওকে আর r1 ড্যাশ r2 ড্যাশ r3 ড্যাশ পেয়ে গেছিস তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট অফ দ্য চার্জ ডিস্ট্রিবিউশন কত হবে তুই জানিস সাম ওভার i কি এটা একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি হয় ডাইপোল মোমেন্ট অফ দ্য চার্জ ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ri ড্যাশ q1 ঠিক আছে তাহলে কত হবে r1 ড্যাশ q1 প্লাস r2 ড্যাশ q2 প্লাস r3 ড্যাশ q3 ওকে ক্লিয়ার এবার তিনটের ভ্যালু পুট করে দে তিনটের ভ্যালু পুট করে দিলে কত হয়ে যাবে তিনটের ভ্যালু পুট করে দিলে কত হয়ে যাবে বলে ফেল তাহলে p ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে p ইকুয়ালস টু হবে হচ্ছে q1 ইকুয়ালস টু কত ধরেছি q1 হচ্ছে প্লাস q তাহলে q ইনটু r1 ড্যাশ তাহলে কত i হ্যাট a বাই 2 ওকে q2 ইকুয়ালস টু কত ধরেছি q2 ও প্লাস q ওকে কিন্তু r2 ড্যাশ এর ভ্যালু কত মাইনাস i হ্যাট ইনটু a বাই 2 ঠিক আছে প্লাস q3 এর ভ্যালু কত ধরেছি q3 এর ভ্যালু ধরেছি মাইনাস 2q ইনটু r3 ড্যাশ এর ভ্যালু কত √3a বাই 2 যে ক্লিয়ার তাহলে কি হয়ে যাবে এই দুটো কেটে যাবে ফার্স্ট দুটো টার্ম কেটে যাবে এই দুটো টার্ম কেটে দিলাম ঠিক আছে তাহলে কি পড়ে থাকলো p ইকুয়ালস টু এখানে 2 আর 2 কেটে যাবে তাই তো 2 আর 2 কেটে গেলে হবে প্লাসে মাইনাসে মাইনাস j hat √3 aq okay so this will be the answer this will be the dipole moment of this charge distribution 2 2 কেটে গেল তাহলে হবে মাইনাস j hat √3 aq done তাহলে না হবে 0 না হবে none of this will be the answer ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই ভুল হয়েছিল ক্লিয়ার তাহলে যেহেতু এই সিস্টেমটা টোটাল চার্জটা 0 তাই জন্যই আমরা আরবিট্রারিলি অরিজিনটা চুজ করতে পারি এক্ষেত্রে ঠিক আছে তোরা আমি তো এটাকে অরিজিন ধরেছি তোরা এটাকে অরিজিন না ধরে অন্য কোনো একটা পয়েন্টকে অরিজিন ধরে দেখিস তো সেম অ্যানসার আসে কিনা আসতেই হবে সেম অ্যানসার ঠিক আছে তোরা যে কোনো একটা ভার্টিসেসকে দেখিস তো অরিজিন ধরে এই অ্যানসারটাই আসে কিনা ক্লিয়ার ওকে বেশ তাহলে এইটা কিন্তু ইজ লেফট অ্যাজ আ হোমওয়ার্ক তোরা কোন একটা ভার্টিসেসকে অরিজিন ধরে দেখবি এই অ্যানসারটা আনতে পারিস কি ঠিক আছে ক্লিয়ার ওকে মানে অন্তত ম্যাগনিটিউডটা আসে কিনা আর সেই অনুযায়ী এখানে তোর এটা আসবে কি বলে ডাইপোল মোমেন্টটা আসবে এখানে মাইনাস j হ্যাটের দিকে ডাইপোল মোমেন্ট তার মানে কি along this direction obviously সেটাও তোর অ্যানসারে মেলাতে হবে along this direction হবে ঠিক আছে along the perpendicular bisector থাকবে যে সেটাও তোকে দেখাতে হবে ডাইপোল মোমেন্ট ঠিক আছে বেশ ওকে আর ম্যাগনিটিউডটা এটা আসবে ঠিক আছে বেশ so it is left as a homework done